শিব, যখন তিনি শিক্ষক। অধিকাংশ গ্রন্থ বৌদ্ধ ধর্মকে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করে, কিন্তু শৈব ধর্ম কিভাবে বৌদ্ধ ধর্মের প্রতিক্রিয়ায় বিকশিত হয়েছিল তা আলোচনা করে না। বৈদিক আচার অনুষ্ঠান দেবতাদের কৃপায় ভৌতিক সাফল্যের পক্ষে ছিল। অন্যদিকে বৌদ্ধ ধর্ম শেখায় যে বস্তুগত আকাঙ্ক্ষা ও লালসা দুঃখের জন্ম দেয়। বুদ্ধ গৃহত্যাগী ভিক্ষুর পথ প্রচার করেছিলেন, যা ক্রমে খুব জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু শৈবধর্ম এই সন্ন্যাসপন্থার বিরোধিতা করে। শিবের প্রধান কাহিনী হল এক তপস্বীর, যিনি পাহাড়ের চূড়ায় ধ্যানমগ্ন ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি গৃহী হন, স্ত্রী ও সন্তান লাভ করেন। বৌদ্ধ ধর্মের যাত্রা হল গৃহী থেকে সন্ন্যাসীর পথে, আর শৈব ধর্মের যাত্রা হল সন্ন্যাসী থেকে গৃহীর পথে। শিবের প্রথম স্ত্রী হলেন সতী, যিনি ছিলেন এক ব্রাহ্মণ পুরোহিতের কন্যা। দ্বিতীয় স্ত্রী পার্বতী, পাহাড়ের রাজন্যকন্যা। এই গল্প বিবাহ, নারী ও গৃহস্থ জীবনের গুরুত্বকে প্রতিফলিত করে, যা সরাসরি চ্যালেঞ্জ করে বুদ্ধের কাহিনীকে, যিনি জ্ঞান ও প্রশান্তির সন্ধানে রাজ্য, পরিবার, স্ত্রী ও পুত্র ত্যাগ করেছিলেন। মানুষ প্রায়ই এই ভাবনাগুলির পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করে না। বৈদিক আচার যদি বুদ্ধের অন্তর্মুখী পথে চ্যালেঞ্জের মুখে পড়ে থাকে, তবে সেই পথকেও আবার শৈব ধর্মের সমাজমুখী দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ জানিয়েছিল। কাকতালীয় নয় যে স্তূপের আকৃতি শিবলিঙ্গের মতো, তবে একটি বড় পার্থক্য আছে। বুদ্ধকে কল্পনা করা হয়েছিল ঊর্ধ্বগামী হিসেবে, ৩৩ বৈদিক দেবতার আকাশলোক ছাড়িয়ে এক উচ্চতর স্বর্গে। তার মাথার উঁচু অংশকে আধ্যাত্মিক অগ্নিশিখা হিসেবে দেখা হতো। অন্যদিকে শিবলিঙ্গের উপর অবিরাম জল ঢালা হয়, যা তাকে মর্তের সাথে যুক্ত করে। বৌদ্ধরা যখন অন্তর্লোক বা ঊর্ধ্বলোকে দৃষ্টি নিবদ্ধ করছিল, শৈব ধর্ম পৃথিবীর দিকে তাকাতে শেখায়, যার প্রতীক নদীর স্রোত। বুদ্ধ প্রথমে নিজের জ্ঞান প্রচারে অনীহা দেখিয়েছিলেন, ইন্দ্র ও ব্রহ্মা তাকে বোঝান। কিন্তু শিব নিজের জ্ঞান প্রকাশ করেন পার্বতীর প্রশ্নের জবাবে। উত্তর ভারতে শিবকে শিক্ষক হিসেবে দেখা হয় লাকুলিশ রূপে। তিনি বুদ্ধের মতো পদ্মাসনে বসে থাকেন, তবে হাতে থাকে দণ্ড। দক্ষিণ ভারতে এই তান্ত্রিক রূপ ভক্তির দ্বারা মৃদু হয়েছে। সেখানে তিনি দক্ষিণামূর্তি, বটগাছের নিচে, দক্ষিণমুখী, পর্বতের চূড়ায় ঋষিদের শিক্ষা দিচ্ছেন, মৃত্যুকে অতিক্রম করার জ্ঞান দান করছেন। মৃত্যু বুদ্ধকেও ভাবিয়েছিল। সমাজ থেকে তার সরে যাওয়ার মূল কারণই ছিল মৃত্যু। কিন্তু শিবের নির্দেশনায় ঋষিরা, যেমন অগস্ত্য, দক্ষিণে যাত্রা করেন, যেখানে প্রতীকীভাবে পিতৃলোক ও যমরাজের বাস। তারা মৃত্যুকে জয় করেন, বিবাহ করে ও গৃহস্থ জীবন স্থাপন করে। অগস্ত্য লোপামুদ্রাকে বিয়ে করেন। তিনি দেব অসুরদের সঙ্গে সম্পর্ক গড়ে জীবিকা অর্জন করেন। এভাবেই তিনি জীবনের পাঠ শিখেছিলেন। শুধু বুদ্ধের বাণীতে নয়, শিব শক্তির সংলাপেই নিহিত জ্ঞান। বিদ্রুপাত্মকভাবে নারীর অন্তর্ভুক্তি বৌদ্ধ পথকে চ্যালেঞ্জ করে। যদিও বৌদ্ধ বিহারগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল নারী ভিক্ষুণী ও নারী পৃষ্ঠপোষকদের উপস্থিতি। থেরিগাথা হল বৌদ্ধ ভিক্ষুণীদের লেখা প্রাচীনতম কবিতার সংকলন, যেখানে তারা গৃহস্থালির বাইরে মুক্তি খুঁজে পান। শরীরকে অস্বীকার করা হলেও লিঙ্গ রাজনীতি কখনোই বৌদ্ধ মঠ থেকে মুছে যায়নি। নেতৃত্ব সর্বদা পুরুষদের হাতে ছিল। জৈন ধর্মেও তাই, সন্ন্যাসিনীর সংখ্যা বেশি হলেও নেতৃত্ব সবসময় পুরুষের। শিবের জ্ঞান দেবীর মাধ্যমে অর্থবহ হয়। দেবীর প্রশ্নের উত্তর এই জ্ঞান প্রকাশিত হয়। শিষ্য ছাড়া শিক্ষকের জ্ঞান নিরর্থক। দেবী তাকে আহার দেন, তার সঙ্গে আলোচনায় অংশ নেন, এবং শিব অনুপস্থিত থাকলে নিজেই অস্ত্র তুলে নিয়ে দেবতাদের রক্ষা করেন। তবে এটাও সত্য, শৈব ধর্ম দেবীকে অন্তর্ভুক্ত করলেও সাধারণ গৃহস্থ নারীদের উচ্চ মর্যাদা দেয়নি। তারা গৃহকেন্দ্রিক জীবনেই আবদ্ধ ছিলেন। নারী কেবল তখনই পবিত্র বলে গণ্য হতেন, যখন তারা গৃহ ত্যাগ করে সন্ন্যাসিনী হতেন। কিন্তু পুরুষরা গৃহী কিংবা সন্ন্যাসী, উভয় অবস্থাতেই পবিত্র। তবু এই মডেলকেও চ্যালেঞ্জ করা হয়। ত্রিপুরা সুন্দরী দেবীর রূপে, যিনি পুরুষ দেবতাদের কাঁধে বসে সিংহাসনে আসীন। তার হাতে কামদেবের প্রতীক। এখানে জ্ঞান হল কামনা বাসনার অন্ত নয়, বরং তার থেকেই জন্ম। আত্মকেন্দ্রিক আনন্দ নয়, অপরকে আনন্দ দেওয়াই প্রকৃত জ্ঞানের প্রকাশ। ধন্যবাদ আমাদের প্রবন্ধ শোনার জন্য। আরও তথ্যসমৃদ্ধ ভিডিওর জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।